একটি ফুটফুটে শিশু যাকে দেখলে যে কোনো পাষণ্ডের মনেও মায়া জাগার কথা, অথচ সেই নিষ্পাপ শিশুর সাথে এমন পাশবিক কাজ কিভাবে কেউ করতে পারে? এই অবুঝ পৃথিবীকে কিছু বুঝে ওঠার আগেই সিলেটের 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে পাড়ি জমাতে হলো ওপারে। নিজের প্রতিবেশী চাচা জাকির হোসেনের লালসার শিকার হয়ে প্রাণ হারাতে হলো তাকে। মাদকাসক্ত এই ঘাতকের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে সেই লোমহর্ষক ও বুকফাটা কাহিনীর বিবরণ। গত 6 মে সকালে ফাহিমাকে একা পেয়ে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নেয় মাদকাসক্ত জাকির। সেখানে এসে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। অবুঝ শিশুটি চিৎকার ও বাধা দিতে গেলে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। এতে ক্ষিপ্ত ও আতঙ্কিত হয়ে জাকির ফাহিমার গলা টিপে ধরে। মুহূর্তেই নিভে যায় একটি ফুটফুটে জীবনের আলো। হত্যাকাণ্ডের পর লাশ গুম করতে জাকির প্রথমে সেটি একটি কালো ব্রিফকেসে লুকিয়ে রাখে। পরে ঘরের মেঝে খুঁড়ে পুঁতে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘরে লাশ পচে দুর্গন্ধ ছড়ালে 8 মে ভোরে স্ত্রীর চাদরে লাশটি মুড়িয়ে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। এরপর সে নিজে ফাহিমাকে খোঁজার নাটকও করে। অবশেষে পুলিশি জালে ধরা পড়ে এই ধড়িবাজ ঘাতক। গ্রেফতারের পর পুলিশের কাছে নিজের সব অপরাধের জবানবন্দি দিয়ে কঠোর স্বীকারোক্তি দেয় সে। গ্রেফতারের পর ঘাতক নিজের অপরাধের দায় স্বীকার করে বলে, আমি তীব্রভাবে নেশাগ্রস্ত ছিলাম। আমি তো নিয়মিত ইয়াবা খাই। ওই দিনও ইয়াবা খাওয়ার পর মেয়েটাকে দেখে আমার মাথায় কুচিন্তা চাপে এবং আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর যখন তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হই, তখন সে সবাইকে বলে দেবে এই ভয়ে আমি ধরা পড়ার হাত থেকে বাঁচতে মেয়েটাকে শ্বাসরোধ করে মেরে ফেলি। মাদক কিভাবে একজন মানুষকে এমন পিশাচে রূপান্তর করতে পারে, এই ঘটনা যেন তারই এক নির্মম প্রমাণ। এলাকার মানুষ এখন এই মাদকাসক্ত ও নরপশুর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানাচ্ছেন। এদিকে ঘাতক জাকির হোসেন গ্রেফতার হওয়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দোষীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে ফুঁসে ওঠে বিক্ষুব্ধ এলাকাবাসী। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তারা অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। ফারহানা হক, এটিএন বাংলা।